ওহো, দেখো, আল্লাহ সকালে নদীর ওপর আলো ঢেলে দেয়, যেন স্বপ্ন জেগে ওঠে। দাদুর ঘুম তখনও আধা খোলা, কিন্তু মোরগটা, ওহো, আজ তো একেবারে হিরো। কুক্কুরুক্কু এমনভাবে ডাকল যেন গ্রামের সবাইকে বলতেছে, উঠে যাও, নতুন দিন, নতুন বরকত। যখন সবকিছু চুপচাপ, শুধু পাখির ডাক আর হাওয়ার ছোঁয়া, তখন মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের চারপাশে একটা নরম কম্বল বিছিয়ে রাখছে। এটাকেই তো বলে শান্তি। ধীরে ধীরে মইতে ওঠে। দাদু বলে, আহা, সাবধানে দাদু ভাই। আর মিতু হাসে, আচ্ছা দাদু, আমি পারব। আল্লাহ আমাদের প্রতিটা কাজে সহায়তা করেন, যদি আমরা ধৈর্য ধরতে জানি। দেখো দেখো, মিতুর হাতে টুপটুপা একটা পার্সিম্যান, আলোর মধ্যে ঝমঝম করে। মিতু খুশিতে চোখ টিপ দিয়ে বলে, দাদু, এইটা তো একদম পারফেক্ট। আল্লাহর দেওয়া ফল, ওহ, কত সুন্দর। তাজা সবজির গন্ধে রান্নাঘর যেন হাসে। ঘর ভরে ওঠে আল্লাহর নেয়ামতের মিষ্টি সুবাসে। টসটসে সবজিতে যখন রং ধরে, মনে হয় বরকত এমনই ফুটে ওঠে ধীরে ধীরে। দাদু বলে, হায় হায়, কি সুগন্ধ। হাসির শব্দে রান্নাঘর আরও উষ্ণ হয়ে ওঠে। এই মাটির টান, প্রতিটি দানায় আল্লাহর দয়া আর মানুষের ঘামের গল্প থাকে। এক প্লেট খাবার দুজনের মাঝে ভাগ হলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। বিকেলের রোদে ছেলেটার মুখটা জলজল, বাড়ি ফেরাই যেন তার সবচেয়ে বড় সুখ। ছিপ ফেলে শুধু মাছ না, বন্ধুত্বও ধরা দেয় এমন বিকেলে। ফুলকিগুলো আকাশে ওড়ে, কঠোর পরিশ্রমেও থাকে এক ইবাদাতের আলো। আজানের সুর বেজে উঠলে গ্রামটা যেন শান্তিতে ঘরে ফেরার রাস্তা খুঁজে পায়।